আমরা বিয়ের দিন থেকে আপনি মেয়ে ঠিক করবেন, পুরা গোষ্ঠী শুদ্ধ আমরা যাই না? আপনাকে দায়িত্ব দিছে কেউ? এটা তো জায়েজ নাই। আপনি যেই মেয়েকে 2 মাইক্রোবাস পুড়িয়ে দেখতে যাচ্ছেন, শরীয়ত আপনার জন্য তো জায়েজই বলে নাই। এটা তো দেখবে যারা বিয়ে করবে তারা 1 to 1। বুঝতে পেরেছেন? এরপরে আমরা শরীয়ত আমাদের পরিবার নির্ধারণ করবে দেখা দেখিটা কিভাবে হবে। এখন আমরা পুরা পরিবার যাই, প্রথম দিন থেকে অরাজকতা হারাম ঢুকিয়ে ফেলেছে, প্রথম দিন থেকে। এরপরে ছেলের পছন্দ হয়েছে, কিন্তু ছেলের বোনের জামাইয়ের পছন্দ হয়নি। মাঝে মধ্যে ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। বেটা গাইরতের একটা সীমা থাকে, বেগাইরত। ছেলে বলতেছে পছন্দ হয়েছে, ছেলের বোনের জামাই পছন্দ হয় নাই, বিয়ে করলে করো। আমি বিয়ে হাইতেন না। ও বাপ রে বাপ। মানুষের গাইরত বলে কথা থাকে, হায়া বলে কথা থাকে, এরকম বেহায়া হয়ে গেছে। আপনাকে কে দায়িত্ব দিছে? আপনি যে পছন্দ অপছন্দের কথা বলতেছেন, বেটা এটা শরীয়তের মধ্যে হারাম। তো আপনি কে পছন্দ অপছন্দ করা? মোস্টলি মেয়ের মা বাবা যায়, ভাই বোন নো এন্ট্রি। বুঝতে পেরেছেন? শুরুর দিন থেকে। এরপরে আপনারা 2-3 মাইক্রো গিয়ে হোটেলের মধ্যে দেখে বিসমিল্লাহ করে জানাই দিয়েছেন মেয়ে পছন্দ হয় নাই। এই মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ছে না? আমারও তো বোন আছে, আমারও মেয়ে আছে। তো মেয়ের বদদুয়া যাবে না? ছেলে বলতেছে হুজুর 50টার মতো দেখে ফেলছি, বিয়ে হয় নাই। আমি বলছি নিশ্চয়ই কোনো না কোনো মেয়ের বদদুয়া লেগেছে। বেটা আপনারা এই কাজগুলো করেছেন। এটা ইজিলি অনেকভাবে হ্যান্ডেল করা যায়, মেয়ে না জেনে মতো অনেকভাবে দেখা যায়। যতক্ষণ মনে করবেন যে এটা পছন্দ হবে না, আপনি আনুষ্ঠানিকভাবে দেখবেনই না। এরপরে ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, দুইজন ইয়েস বলবে। কিন্তু আমরা কি করি? আমরা পারিবারিকভাবে একটা প্রেসারে ফেলে দেই ছেলে বা মেয়েকে। দেখা যায় সে রাজি নাই, কিন্তু মা বাবা পরিবেশ সবার প্রেসারে পরে ইয়েস বলতে হয়। শেষ পর্যন্ত বিয়ের পরে অরাজকতা শুরু হয়। এখন তো আবার নতুন ঢং শুরু হয়েছে। এখন ছেলেরও সম্পর্ক থাকে, মেয়েরও সম্পর্ক থাকে। মারা সবকিছু জানে, কিন্তু বাবাদের সাথে শেয়ার করে না, ভাইদের সাথে শেয়ার করে না। বিয়ের 3 দিন পরে অবস্থা খারাপ হয়ে যায়। এখন বিয়ে হচ্ছে আমাদের প্রথম জায়গা যেখান থেকে পরিবার সৃষ্টি হয়। আকীদার এই ক্ষেত্রে এই আক্রমণ। দ্বিতীয় ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর শানে বিয়াদবির এক বাজার গরম হয়েছে। এই বিয়াদবগুলা এটা এমন ভাবে বিয়াদবি শুরু করেছি, এরা আবার শাইখুল হাদিস, এরা আবার কি? আমি আপনাকে বলতেছি, আপনি ঈদে মিলাদুন্নবী না করেন, কিন্তু সেটা ভদ্র ভাষায় তুলে ধরেন। ডক্টর তকি উসমানী পাকিস্তানের, আপনারা হয়তো অনেকে, অনেক বড় আলেমে দিন, আমি অ্যাপ্রিসিয়েট করি, শ্রদ্ধা জানাই। উনি বলছেন আমি ঈদে মিলাদুন্নবী পালন করি না, কিন্তু কত সুন্দর করে তুলে ধরেছেন। আমার নবীর কোনো মেসাল নাই। উনি বলতেছেন আমার নবী লাজবাব, আমার নবীকে না বানাইলে আল্লাহ অন্য কিছুই বানাইতো না। আমার আর দুঃখ লাগছে? দুঃখ লাগে নাই। উনি বলতেছেন তবে আমি শরীয়তের কিছু হুকুম আহকামে থেকে দৃষ্টি দিয়ে আমি এটা পালন করি না। আমার মনে দুঃখ লাগে নাই। কেন? কারণ আপনি আমার নবীকে আমরা যেভাবে চাই সেভাবে তুলে ধরছেন। আর কোনো অসুবিধা আছে? এবার আমি আপনার কদমবুসি করতেও সমস্যা নাই, কিন্তু আপনি যদি ওই প্রথম কথাগুলো না বলতেন তাহলে তো আমার গায়ে লাগতো। আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই তো। এটা আপনি যা মন চাই নিয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীর শানে যদি এতটুকুন পরিমাণ অসুবিধা হয়, আমাদের গায়ে আগুন লেগে যায়, গায়ে আগুন লেগে যায়। সে যেই হন, আপনি সে যেই হন, আমরা পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাব যদি আমার নবীর গায়ে এতটুকু আঁচড় লাগে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর শানে বিয়াদবির এক বাজ, যার যা মন চায়। কখনো আমার নবীর মা বাবাকে নিয়ে, কখনো আমার নবীর এলম নিয়ে, কখনো আমার নবীর হাদিস নিয়ে, কখনো আমার নবীর উম্মতের মাযহাব নিয়ে, যার যা মন চায়। আমার নবী আখেরি নবী না, আমার নবী পর নবী আসবে, আমার যার যা মন চায় বলে যাচ্ছে। আমার নবীর আলে বাইতের উপর, আমার নবীর সাহাবায়ে কেরামের উপর, আমার নবীর উম্মতের আউলিয়ায়ে কেরামের উপর বিয়াদবির এক বাজার গরম। কিসের উপর ভিত্তি করে? 2টা জিনিসের উপর ভিত্তি করে, বেদাত এবং শিরক। এই 2টা জিনিসকে ঢাল বানিয়ে আমেরিকা, ইংল্যান্ড, আমাদের পুরো বিশ্বের উপর 2টা জিনিসকে ঢাল বানিয়েছে, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস, মানবাধিকার, গণতন্ত্র। ও ফিলিস্তিনের মধ্যে এখন কি হইতেছে? কোনা নাই, এটা মানবাধিকার, এখানে অসুবিধা নেই। এখানে মানবাধিকারের কারণ ওগুলো মানবই না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ঢাল। এটা কি ঢাল? ডেমোক্রেসি, হিউম্যান রাইটস। আমরা এগুলা থেকে বের হই না। মাঝে মধ্যে আমার ইচ্ছা করে কাশ আমাদের যদি থাকতো শক্তি, চোখে চোখ রেখে বলতে পারতাম, হ্যাঁ, যে ডেমোক্রেসি শিক্ষা দিতে হবে না।
আপনার কাছ থেকে আমি ডেমোক্রেসি শিক্ষা নিতে হবে না, আপনার কাছ থেকে মানবাধিকারের শিক্ষা নিতে হবে না। Let us define, okay? Let us define ourselves based on our culture, customs and our morality, our ethical values. আপনি কে? Who are you to teach me? আমি আপনার কাছে কেন শিখতে যাইবো? আমার কি কোনো অসুবিধা আছে? আপনি কোন পুকুরের মাছ? কিন্তু এই কথাগুলো চোখে চোখ রেখে বলার মতো কেউ নাই। দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ সেই ধরনের কিছু বেনিয়াজ মানুষ আমাদেরকে দান করুক। আমি সেটা জিয়াউর রহমান হোক, সেটা শেখ মুজিবুর রহমান হোক, জাতির পিতা শেখ, আমি একবার কিছুদিন আগেও দেখছি ভিডিওটা, দিল ভরে যায় না। উনি বিবিসি সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছেন, পায়ের উপর পা তুলে এভাবে বসছেন, ওই চুরুট একটা আছে না, এটা মুখের মধ্যে, এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। আপনি বুঝাইতে চাচ্ছেন এত গরিব মনে করিস না আমারে। সিনার ভিতরে যদি সততা থাকে, দাপট থাকে, আপনারা বুঝতে পেরেছেন? আমার দিল ভরে গেছে জিনিসটা দেখে, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে চোখে চোখ রেখে কথা বলা, এই জিনিসটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো এরা কি করে? মানবাধিকার শিখাইতে আসে, এগুলা করে আমাদের এখানে যত ধরনের অরাজকতার সৃষ্টি সবকিছু হচ্ছে। আবার একই জায়গার মধ্যে আমাদের এই ভাইগুলা আল্লাহ রসুলের শানে, আউলিয়া ইকরামের শানে, আউলিয়া ইকরাম বলতেই বেদাতি। কেন জানেন? কারণ পৃথিবীকে ধরে রাখার জন্য শক্তিশালী প্যারেক হচ্ছে পাহাড়। প্যারেক কে? পাহাড়। আপনি পাহাড় কাটবেন, পৃথিবীর প্যারেক তুলে ফেলার মতো। অনুরূপ ভাবে ঈমানের প্যারেক হচ্ছেন আউলিয়া ইকরাম। আপনি আউলিয়া ইকরামের দরবারে যাবেন, চার্জড আপ হয়ে যাবে। আমি এক জায়গার মধ্যে ছিলাম, আমাকে আমাদের কমি ঘরানার আলেম বলতেছেন, এটা না না এরকম হয় না তো হুজুর। আমি বললাম আমার সাথে আসেন, আমি আপনাকে মাজারে নিয়ে যাব। যদি আপনার ভিতরে চার্জ আপ না হয়, আমি মাজারের ওলিকে জিজ্ঞেস করব কেন করলেন না চার্জ। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিরা কি মারা যায়? মারা যায়। আমি ওনারও জিজ্ঞেস করছি মারা যায় মনে করেন? হুজুর মারা যায় না তো। আমি মারা যাইলে সূরা ৩-এর মধ্যে আল্লাহ কি বলেছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমার আল্লাহ তাদের প্রতিদান রেখেছে, যেই প্রতিদান কখনো বন্ধ হবে না। গায়রে মামনুন মানে গায়র মাকতু, বন্ধ হবে না। তো প্রতিদান বন্ধ হবে না, কিন্তু প্রতিদান যাকে দিবে উনি বন্ধ হয়ে যাবেন। এটা তো কমন সেন্স। এগুলো পর বোঝার জন্য অনেক বড় জ্ঞানী হইতে, আমরা তো সাধারণ মানুষ, আমরা কোনো আলেম ওলামা না। কিন্তু আমাদের জাতিকে মিসগাইড করা হচ্ছে। ছেলেরা, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, যারা মা বাবাকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, তাদের সামনে যদি আপনি নবীকে একেবারে আমাদের কাছে নিয়ে আসেন, তো তারা আমার নবীর সম্পর্কে বেয়াদবির শুরু করবে না? এই ঘটনাটা জাতির মধ্যে ঘটছে। কিন্তু আপনি কোরআন সম্পর্কে সামান্য পরিমাণ কথা বললে আপনি গুস্তাখ হয়ে যান। কিন্তু কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে, সেই নবীর শানে রাত দিন বেয়াদবি করে আপনি শাইখুল হাদিস থেকে যান। এই জায়গার মধ্যে আমরা চাই যে কেউ, আমার ভাই, আমি জানি আপনি আমার অনেক কথার সাথে দ্বিমত পোষণ করবেন, কোনো অসুবিধা নাই, তো কোনো অসুবিধা নাই। আমি না নবী, না বলি, না আলেম, দ্বিমত পোষণ করেন, কিন্তু এই জায়গাটা দ্বিমত পোষণের জায়গা না, আমার নবীর এশকের জায়গা। যা যেভাবে মন চায় নামাজ পড়েন, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করিয়েন না। আমার নবীর শানে শব্দ চয়নে বড় সাবধান। আমি আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমান দেখাই নাই, এশকের ঈমান। আমার নবীর সাহাবায়ে কেরাম করতেন কি দেখেন। এই সাহাবায়ে কেরাম, হে মানুষ, আজকে কোন দিন সব সাহাবী জানেন। আজকে জিলহজ ইয়মে আর উকুফে আরাফার দিন। সমস্ত সাহাবী, লক্ষাধিক সাহাবী, খোলাফায়ে রাসূল বসা, আশারায়ে মুবাশশারা বসা, জলিলুল কদর সাহাবী রাসূল বসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ফকি সাহাবী বসা। সবার জবাব ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। আল্লাহ এবং রাসূল অনেক বেশি জানেন। কোন সাহাবীর কোনো জবাব নাই। আমার নবীর প্রতি এই আদব দেখানোর নাম সুন্নিয়ত। সুন্নিয়ত কোনো ব্যক্তির নাম না, কোনো প্রতিষ্ঠানের নাম না। সুন্নিয়ত একটা আকীদার নাম। আমাদের এখানে আবার আরেকটা বলে সুন্নি সুন্নি করে, কিন্তু কোনো সুন্নত নাই। ও ভাই, সুন্নত এটা তো আমলের বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা আকীদার বিষয়। এটা কিসের বিষয়? আকীদার বিষয়। আকীদার মধ্যে ইশকে রাসূল থাকতে হবে, মাযহাবের অনুসরণ থাকতে হবে, আউলিয়ায়ে কেরামের নিসবত রাখতে হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমি যদি আপনাদেরকে একাডেমিক ভাবে বলি, তাহলে তো এখানে আপনারা অনেক কিছু বুঝবেন না।
সুতরাং সাধারণ মানুষের জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা কি? সাধারণ মানুষের জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে আমার নবী মানুষ আমাদের মতো নয়, আমার নবীর সারা জিন্দেগি আমার নবীর এশক আদব তাজিমের কথা তুলে ধরা আহলুস সুন্নাহ ওয়াল জামা। খারেজিয়ত কি? খারেজিয়ত হচ্ছে আমার নবী চন্দ্র দ্বিখণ্ডিত করেছে, বিশ্বাস করেন? জি করি। আমার নবীর ইশারায় সূর্য অস্তমিত, সূর্য ফেরত এসেছে, বিশ্বাস করেন? করি। আমার নবী ইশারা করেছে, গাছ আমার নবীর দরবারে এসেছে, বিশ্বাস করেন? করি। উট আমার নবীকে সিজদা দিয়েছে, বিশ্বাস করেন? করি। আমার নবী উহুদের পাহাড়ে উঠেছেন, জড় পদার্থ হওয়ার পরেও উহুদ আমার নবীর মহব্বতে নেচে উঠেছে, বিশ্বাস করেন? করি। উস্তুনে হান্নানা, খেজুর গাছে শুষ্ক একটা জিনিস, জড় পদার্থ আমার নবীর এশকে, আমার নবীর মহব্বতে, আমার নবীর বিচ্ছেদে মসজিদে নববীর মধ্যে বাচ্চার মতো কেঁদে উঠেছে, বিশ্বাস করেন? করি। কিন্তু সারা জীবন এই কথাগুলো মানুষকে বলে না। কেন? এরা ফজিলতকে বিশ্বাস করে, প্রচার প্রসার সবকিছু আমার নবীর মিসলিয়তকে করে। এরা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব বলে দেন আমি তোমাদের মতো, এই জায়গা থেকে বের হতে পারে না। ইউহা ইলাইয়া, বিশ্বাস করি, কিন্তু বাশারুম মিসলুকুম থেকে বের হইতে পারে না। সুন্নিয়ত কাকে বলে? সুন্নিয়ত হচ্ছে বাশারুম মিসলুকুম বিশ্বাস করি, কিন্তু জিন্দেগি ইউহা ইলাইয়ার উপর যাবে। জিন্দেগি কিসের উপর? ইউহা ইলাইয়ার উপর। কেন? আমার নবীও আমাদেরকে এটাই দেখিয়েছে, আমার নবী আমাদেরকে এটাই দেখিয়েছেন। আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, কে আছে তোমার মধ্যে, তোমাদের মধ্যে আমার মতো? আমি তোমাদের কারো মতো নই। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারো মতো নই। ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমার ভিতর বাহির তোমাদের মতো নয়। আমাকে আমার আল্লাহ খাওয়ান দেন, আমাকে আমার আল্লাহ পানি পান করান। কিভাবে খাওয়ান আল্লাহ জানে, তার রাসূল জানে, আমার নবী আমাদেরকে বলে দিচ্ছে। কিন্তু বর্তমানে আমরা এই বাশারুম মিসলুকুম, যার কারণে বছরের পর বছর ওয়াজ, বছরের পর বছর ওয়াজ, মিলাদুন নবীর মাস যায়, আমার নবীর এই বুখারী শরীফের ওই হাদিসগুলো আসে না, মুসলিমের রেওয়ায়ত আসে না, আমার নবীর বরকতের ওয়াজ, আমার নবীর ঘাম মুবারকের ওয়াজ, যেগুলা শুনলে মানুষের অন্তরে আমার নবীর এশক জাগ্রত হবে, রবিউল আউয়াল যায় নাই। মেরাজুন নবী আসে, মেরাজের 4 জুমার ওয়াজের মধ্যে আমি, আপনারা নিরপেক্ষভাবে দেখেন, আপনি আমাকে কোনো আমি এখানে কারো পক্ষ থেকে আসি নাই, আপনি নিরপেক্ষভাবে, যারা আমাদের লোক আছেন, নিরপেক্ষভাবে দেখেন ভাই। আপনি আমাকে কোন গ্রুপের মধ্যে ফেলে আপনি ওভাবে চিন্তা করিয়েন না। আমি চাচ্ছি তরুণ প্রজন্মের দরজা জানালাগুলো খোলার জন্য আপনারা ব্রেইনকে খুলেন। মেরাজুন নবী, আমার নবীর মেরাজ আমাদের জন্য অহংকারে। রুয়ে জমিনের মধ্যে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই বলবে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো ইলা নাই। এখন আমি যদি আপনারে জিগাই, যেভাবে এই 30 ভাইয়েরা জিগায়, আপনি কি আল্লাহকে দেখছেন? দেখি নাই, তাহলে সাক্ষী দিলেন যে? না দেখে সাক্ষী হয়, না দেখে সাক্ষী হয়, তো সাক্ষী দিলেন, এটা মিথ্যা সাক্ষী হইল না? তাহলে জবাব কি? জবাব হচ্ছে কুল কায়নাতের কেউ দেখে নাই, সেই জন্য সবার সাক্ষী সেকেন্ডারি। প্রাথমিক সাক্ষী কার? প্রাইমারি সাক্ষী কার? প্রাইমারি সাক্ষী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।